ঝটপট তৈরিও হয়ে যাবে, আবার পেটও অনেকক্ষণ ভরিয়ে রাখবে। এমন কোনো রেসিপি চাইলে আজকের এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তৈরি হতে লাগে মাত্র কয়েক মিনিট, আর খেতে হয় ভীষণ সুস্বাদু। ছোট থেকে বড় আশা রাখি প্রত্যেকে রেসিপিটা ভীষণ পছন্দ করবে। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও রেসিপিটা তৈরি করা যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে লবণটার সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে দেব। এবার অল্প অল্প জল যোগ করে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। একবারে বেশি জল যোগ করার প্রয়োজন পড়বে না, অল্প অল্প করে জল যোগ করব আর ক্রমাগত নাড়তে থাকবো। দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যেই একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখে এখন ঠিক বুঝতে পারছেন একদম লাম্পস নেই, একটা স্মুথ ব্যাটার তৈরি করে ফেলেছি। এবার এই ব্যাটারের সাথে মেশাবো একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতার কুচি, দেব কয়েকটা কাঁচা লঙ্কা ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর দিলাম 2টো ডিম। ডিমটাকে ফাটিয়ে ব্যবহার করছি। এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে ময়দার ব্যাটারের সাহায্যে আরও একবার মিশিয়ে নিতে হবে। ব্যাস, রেসিপির জন্য ব্যাটারটা আমাদের একেবারে তৈরি। এবারে রেসিপিটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচের মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের গায়ে ছড়িয়ে নিলাম। এবার ওই ব্যাটার থেকে 2 হাতা পরিমাণে ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করব। ফ্রাইং প্যানটাকে এদিক ওদিক করে নাড়িয়ে নিলেই এই নরম ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে গিয়ে একটা নিজে থেকেই শেপ তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না, আর রেসিপিটা তৈরিও হয় একদম ঝটপট। এক পিঠ মাত্র 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ওপর পিঠটাও উল্টে দিয়ে আরও 1 চামচ তেল চারিদিকে একটু ছড়িয়ে দেব। একটু তেল দিয়ে ভাজলে রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়, আর তৈরিও হয় খুব সুন্দর। আরও একবার উল্টে দিয়ে আরও 1 চামচ তেল দিয়ে এই পিঠটাও চারিধারটাও ভালো করে ভেজে নেব। এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। আমি তেকোনা করে ভাজ করে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে ভাজ করে রেসিপিটা সার্ভ করতে পারেন। ছোট থেকে বড় প্রত্যেকের এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের খুব কম উপকরণে, মাত্র কয়েকটা উপকরণে ডিম পরোটার রেসিপি। টমেটো কেচাপের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সন্ধ্যের খিদেতে কিংবা সকালের তাড়াহুড়োর মাঝে টিফিনেতে রেসিপিটা তৈরি করতে পারেন। একদম নরম তুলতুলে তৈরি হবে। রেসিপি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।